আল্লাহ সব রিপিট হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, অন্য ভাষণের মাধ্যমে হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন, সেই তিনিই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফাআখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই। এখন এইখানে একটা জিনিস একটু খেয়াল করবা, একটু বিপরীতমুখী একটা কথার ধরন হয়। তিনিই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, তারপর বের করি আমরা। তো তিনি অবতীর্ণ করেন, এরপরে আমরা কোত্থেকে এলো? বোঝা যায় কথাটা? এই হলো ফেরেশতারা, আমরা করি। বহু জায়গায় তো আখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, কথা বুঝছো? উৎপন্ন বা তা যাকে বলে যে উদ্ভিদ প্রত্যেকটি জিনিসের ফাখরাজনা, বের করি আমরা, মিনহু, এই নায়ের মধ্যে আমরাও পড়ে যাই, তার থেকে। হ্যাঁ, খাদিরান, সবুজ। নুখরিজু মিনহু হাব্বান, আমরা বের করি তা থেকে দানা। মুতারাকিবান, একেবারে সাজানো। ওয়া মিনান নাখলে মিন তালইহা, এবং খেজুর গাছের তার ছড়ার মধ্যে কিনওয়ানুন দানিয়াতুন, একেবারে ঝুলে পড়া ছড়া। ওয়া জান্নাতিন, এবং সেই সমস্ত বাগান। মিন আনাবিন, আঙুরের। ওয়া জাইতুন, এবং জাইতুনের, অলিভ যেটাকে বলি। ওয়া রুম্মান, এবং ডালিম। মুস্তাবিহান, দেখতে একই রকম। ওয়া গায়রা মুতাশাবিহিন, এবং নয় একই রকম দেখতেও। এবার আসো, এটা বিবরণ গেল কিভাবে ফল হয়, ফসল হয় ইত্যাদি। এবার আদেশ কি এখানে? উনজুরু, তাকিয়ে দেখো। ইলা সামারিহি, এই যতগুলো গাছের কথা বললাম, এরকম তোমার চোখের সামনে ফলের যে গাছগুলো দেখতে পাও, সেই দিকে যেটা যখন তা ফলে। ইলা সামারিহি, তার ফলের দিকে। ইদা আসমারা, যখন তা ফলে। অর্থাৎ এই মাঘে বোল, ফাল্গুনে আটি, চৈত্রে কাটিকুটি, জ্যৈষ্ঠে চুষি। তোমার ফাল্গুনে গুটি, মাঘে বোল, ফাল্গুনে গুটি, চৈত্রে কাটিকুটি, বৈশাখে আটি, জ্যৈষ্ঠে চুষি। আমের যে মানে এই যে প্রকৃতির অবজারভার তো মানুষ ছিল, তারা এই কবিতা লিখলেন কোত্থেকে, এই ছড়া লিখলেন কোত্থেকে? তো এইটা দেখো, তাই না? এই যে গাছ ভরা মুকুল দেখতে পাও, এই মুকুল গুটি হবে, এই গুটি ঝড়ে পড়বে, ঝড়ে যাবে, এটা যাবে, সেটা যাবে, তারপরেও কিছু টিকবে, তারপরে সেটা আম হবে। কথা বুঝছো? তো এইটার আবার আর একটা মেয়ে এদিকে আসো তো, এই কম্বলটা দাও। এবার আর একটা প্রবর্ষণ আছে এরকম, সব মুকুল গুটি হয় না, সব গুটি আম হয় না, সব আম পাকে না,
সব আম মাধ্যাকর্ষণ শক্তির ডাকে সাড়া দিতে পারে না। এই কম্বলটা দাও। তার মানে গাছে পেকে মাটিতে পড়া, সেটাই হয় রিয়েল আর একটা বৃক্ষের বীজ। গাছ পাকা কোনো ফল যদি মাটিতে আপনা থেকে পড়ে গাছে পেকে, ওইটা হলো প্রকৃত বীজ। কিন্তু তুমি কাঁচা থাকতে পেড়ে নিয়ে গিয়ে না ঘরে রাখবা, তারপর সেটা তুমি পাকলে খাবা, তারপর সেটাকে তুমি বীজে দেবা, ওটাতেও গাছ হবে, কিন্তু ওই গাছ আর হবে না। না না, বিচিটা কথাটা বোঝে না। না মনে করো বিচিটা রাস্তাঘাটে ফেলে রাখেন না, দেখো সব সব ফেলা বিচি গাছ বেরিয়ে দিয়েছে, কিন্তু ওই গাছের উত্তরাধিকার আর সেটা হয় না। না, ওই রকম আম হবে ওই গাছ থেকে পেকে যেটা মাটিতে পড়বে সেইটা। যেই ধরনের কোনো সুযোগই এখন আর দেয় না, একদম কাঁচা থাকতেই পেরে ঢাকায় পাঠিয়ে দেয়। আগে মগ ডালে এখানে ওখানে থাকলে ওই যে দেখা যায় পারোটা, বাদুরে খাওয়ারই কোনো সুযোগ। গত 100 বছর ইতিহাসে কোনো আমের বাগানে অর্থাৎ 15ই মে অর্থাৎ আপনার মে মাসের 15 তারিখের আগে আম পাড়া যাবে না গাছ থেকে, এটা অর্ডার। তো একটা মানুষ মুখের মধ্যে লেগে গেল আম ছিঁড়ে নেবে না, পড়লে তবেটা নেবে একটা মানুষের, আপনি অবাক হয়ে যাবেন। আমি তো দেখতে অবাক হয়ে যাব। মাশাআল্লাহ। চলো তাহলে এখন আমাদের উপরে আদেশ, তোমরা দেখবে, চোখ খুলে দেখবে, তাকিয়ে দেখবে যখন তা ফলে। এক, ওয়া ইয়ানঈহি, এবং তার পাক ধরা যখন তা পাকে। উনজুরু, উনজুরু, উনজুর না উনজুরু, তাকিয়ে দেখবে তোমরা, ইলা সামারিহি, যেদিকে ফল তার অর্থাৎ ফলে তার, ইদা আসমারা, যখন তা ফলে, ওয়া ইয়ানঈহি, এবং পাক ধরা তার যখন তা পাকে। কথাটা বুঝছো? ইন্না ফি যালিকুম, কারণ কার্যত ওর মধ্যেই আছে তোমাদের জন্য লা আয়াতিন, হ্যাঁ স্পষ্ট প্রমাণ চিহ্ন, লে কাউমিন, সেই লোকদের জন্য, ইউমিনুন, বিশ্বাস করে যারা। হ্যাঁ, তো বিশ্বাসী হিসেবে এখন কর্তব্য দাঁড়িয়ে গেল ফলে গাছে ফল হওয়া। কিভাবে হয়, কেমন হয়, এটা দেখতে থাকা। এখন একখানে তো তাকিয়ে থেকে দেখা নয়, লক্ষ্য রাখা এবং এই নিয়ে ভাবা। তো সেদিনের ফুল গুটি হলো, ফল হলো, পাকলো, কথা বলছে, এটা যেমন দেখা, এই ব্যাপারটা নিয়ে ভাবা, এবং যখন পাক ধরে তখন এটা নিয়ে ভাবা যে আমারও তো এরকম, আমার জীবন প্রক্রিয়া চোখের সামনে ফুল থেকে কয় মাসের মধ্যে পূর্ণ আমে পরিণত হলো। তো সেই হিসাবে আমার টার্ম কতটা, আমার জন্ম থেকে নেই মৃত্যু পর্যন্ত বিশাল সময় আমি পাচ্ছি। এই কারণে আল্লাহ দেখতে বলেছেন। চোখের সামনে 3 মাস পর পরে চেঞ্জেস গুলো হচ্ছে, দেখো না। ফুল থেকে নিয়ে পরিপূর্ণ ফল পর্যন্ত পেকে তোমাদের ভোগে লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে খুব দ্রুত যাওয়ার চেষ্টা করব। আমের কত বললাম? 199, 109। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আকসামু বিল্লাহি জাহদা আইমানিহিম, এবং শপথ করে তারা আল্লাহর নামে কঠিন কঠিন যত শপথ তাদের। জাহদা আইমানিহিম, কথা বুঝছো? কঠিন কঠিন শপথগুলো তাদের। লাইন জাআতহুম, যদি আসতো কাছে তাদের, আয়াতুন, কোনো একটি অলৌকিক নিদর্শন, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই তারা বিশ্বাস আনত সেটা দেখে। একটু লক্ষ্য করো, সবচাইতে কঠিন কঠিন শপথগুলো যা তাদের সমাজে আছে সেটা করে তারা বলছে
মোহাম্মদ যদি কোনো একটি প্রমাণ চিহ্ন এনে আমাদেরকে দেখাতো তাহলে আমরা অবশ্যই তার প্রতি বিশ্বাস আনতাম। কুল। এখন এই আয়াতের পেছনে যে দৃশ্যটা কল্পনায় আনতে পারো, সমাজ নেতাদের সঙ্গে রাসূলুল্লাহর তর্ক হচ্ছে। সমাজ নেতাদের সঙ্গে, মানে সিনারিওটা কিন্তু কি বাইরে কিছু খুঁজছেন, কিছু খুঁজছে না, সমাজ নেতাদের সঙ্গে তর্ক হচ্ছে। এবং সেটা বুঝবা কেমন করে? আগের আয়াত 108, ওয়ালা তাসুব্বু আল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। দুই দলের ব্যাপারটা, আভাসটা নিয়ে নাও। তুমি গালি দিয়ে বসবে না যারা, কথা বুঝছো, আল্লাহ ডাকে পরিবর্তে আল্লাহর ফায়াসুব্বু আল্লাহ, তাহলে ওরাও গালি দিয়ে বসবে আল্লাহকে বেগাইরে ইলমিন, আদাওয়াতান ও বেগাইরে ইলমিন ও আদওয়ান ফায়াসুব্বুল্লাহ আদওয়ান ওয়া বেগাইরে ইলমিন, শত্রুতা বশত গালি দিয়ে বসবে, কোনো যেহেতু জানে না কিছু। কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম, এবং আমি যখন আমার অতি আপনজনের কাছ থেকে রাখেন আপনার কোরআন, এরকম ঝাড়িয়ে যখন শুনেছি তখন আমাকে এই আয়াত আশ্রয় দিয়েছে। বুঝেছো তো জিনিসটা কি? কাযালিকা যায়্যান্না লিকুল্লি উম্মাতিন আমালাহুম। তো জনগোষ্ঠী, প্রত্যেকটা জনগোষ্ঠীকে তারা যে কাজগুলোকে গুছিয়ে নিয়েছে সেগুলোর প্রতি প্রচন্ড আকর্ষণ তৈরি করে দিয়েছি আমি। সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম, অতঃপর এরাও ফিরে আসবে তাদের প্রতিপালকের সামনে। ফায়ুনাব্বিউহুম, তখন তিনি বলে দেবেন তাদেরকে বিমা কানু ইয়ামালুন, বিমা কানু ইয়ামালুন, সেই সব যা তারা সেখানে বসে করত। ঠিক এই প্রেক্ষিতেই 109 কঠিন কঠিন শপথগুলো করে বলে যে একটা প্রমাণ চিহ্ন এনে দেখাক, আমরা মেনে নিচ্ছি তাকে। এবার আল্লাহ আদেশ করছেন কুল, বলো। এখন এই বলো কাকে? সমাজ নেতৃত্বকে না পাবলিককে? এটা লক্ষ্য করবা। ইন্নামা আল আয়াতু ইনদাল্লাহ, তখন জনগণের দিকে তাকিয়ে তুমি বলবা যে দেখো ভাই, এই যে ওরা যে প্রমাণ চিহ্নের কথা বলছে সেটা আল্লাহর কাছে, আমার কাছে নেই। এটা আগে হজম করো, এই কথাটুকু আগে হজম করো। তুমি কোনো কিছু অলৌকিক নিদর্শন, কোনো ক্ষমতা তোমাকে দেখাতে বললে তুমি যে দেখাতেই হবে, কোনো প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারতেই হবে না ভাই, এগুলো সব আল্লাহর ব্যাপার। আপনি আল্লাহকে বলেন যে প্রভু এমন একটা অলৌকিক কিছু দেখাও যাতে আমি বিশ্বাস আনতে পারি। আমার কাজ শুধু বাণী পৌঁছে দেওয়া। এখন দেখো, কুলের মধ্যে দুটি, মানে বা একই বাক্যের মধ্যে দুটি অভিব্যক্তি আসছে। একটা হলো কুল ইন্নামা আল আয়াতু ইনদাল্লাহ, আল আয়াতু ইনদাল্লাহ, কার্যত এই যে বা অলৌকিক নিদর্শন আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম, আর কে এই চেতনা দেবে তোমাদেরকে, কে বলে দেবে তোমাদেরকে, কে বোঝাবে তোমাদেরকে? ইউশঈরুকুম, ওই যে লা ইয়াশুরুন, ধারণাই করতে পারে না। তোমাদেরকে কি করে এই ধারণা দেওয়া যাবে? আন্নাহা, এই যে বাস্তবতা, ইদা জাআত, যখন সেটা এসে যাবে, লা ইউমিনুন, তখন আর এরা বিশ্বাস করবে না। এখন এইটা আমরা সূরা বাকারা সেই 200 কত নম্বর আয়াতে বনি ইসরাইলের যেটা পাই আমরা, যে এমন হবে না তো যে যখন লিখে আনা হবে যুদ্ধের কথা তখন আর যুদ্ধই করবে না। হে মেয়ে, তুমি কি আয়াত দেখাও নাকি?
তুমি তো আয়াত দেখাইতেছো আল্লাহ। না, ওটা ওই যে 246 এনিওয়ে, বলো। তাহলে চলো, কারণ কি, কুল ইন্নামা আল আয়াত ইনদাল্লাহ, আয়াত আল্লাহর কাছে, ওয়ামা ইউশাইরুকুম, আর কিসে তোমাদেরকে এই চেতনা দেবে যে আন্নাহা, সেটা যদি সেইটা, ইদা যা তারা বলল, ইদা জাআত, যখন এসে যাবে, তা লা ইউমিনুন, ইউমিনুন, তখন আর বিশ্বাস করবে না, বা তখনও বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? এই জন্য যে ওয়া নুকাল্লিবু আফইদাতাহুম, কারণ উল্টে দিয়েছি আমরা তাদের বুঝ, ওয়া আবসারাহুম, এই আফএদার যে ব্যাপারটা, কথা বুঝছো, মানে দ্য টেকিং, মানে কিভাবে বোঝাবো এটা আমি, যেমন যেমন মনে করো যে বুঝ তো হুকমা, তাহলে আফএদাটা কি? আফএদাটা হলো একটা জিনিসের রায় নেওয়া, ফায়দা, অর্থাৎ এইটার থেকে আমি কি বুঝলাম, বুঝ। একটা জিনিস দেখা, এটাও তো সেই বুঝি, বুঝি। তো তাহলে ওয়ানুকাল্লিবু আফএদাতাহুম ওয়া আবসারাহুম, ওদের দৃষ্টিভঙ্গি আর ওদের বুঝ, ওদের বিবেক বিবেচনাকে আমি উল্টে দিয়েছি। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা, তো উল্টে কোথায় নিয়ে গেছি? ঠিক সেই জায়গায় বা সেই জায়গাটায় যেভাবে, যেখানে ওরা ছিল প্রথমবার, যেহেতু এরা অস্বীকার করেছে, দ্বিতীয়বার আর কোনো সুযোগ নেই। এইটা আমরা নোটিশ হিসেবে নেব। যদি কোনো কারণে আমাদের বিশ্বাস একটু হালকা হয়ে যায়, কোরআনে এসেছি তো ভালো কথা, কিন্তু যতই এগোবো অতই দেখব কষ্ট সামনে, কষ্ট সামনে, কারণ পরীক্ষা হবে। এখন যদি সেটাকে আমরা ছেড়ে দিই কষ্ট দেখে, ব্যাস গেল সব। আর আহ্বানের সময় যদি কেউ প্রত্যাখ্যান করে, না, সেটা তো হলো র্যান্ডাম, মানে না ভাই তোমার কথা, ফার্স্টেই প্রথমেই। প্রত্যাখ্যান করে, কিন্তু এরা তো অনেক চ্যালেঞ্জ করেছে, মানে এরা এখন মানছে না কেন? এরা কথার কথা বলছে যে একটা ম্যাজিক দেখাও, মেনে নেই তোমাকে, তার মানেটা কি? তার মানে বহুবার শুনেছে। তো এখন আল্লাহ করেছেন যে এই যে দেখো কি করে বোঝাবো তোমাদেরকে, যে এরা যদি সে সমস্ত আয়াত দেখানো হয় এরা মানবে না। কেন মানবে না? এই কারণে মানবে না, অন্তর্নিহিত কারণটা কি? কারণটা হলো ওই যে প্রথমবার তারা ঈমান আনেই, ওই যে মাসালুল্লাযীনা কামাসালুল্লাযী ইস্তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। তারই এইটা এখানে সূরা বাকারা, লা ইউমিনু বিহি আউয়ালা মাররা ওয়া নাযারাহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ওই সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। এবং এদেরকে আমরা ছেড়ে দিয়েছি তাদের সীমা লঙ্ঘনের মধ্যে, এই জন্য অন্ধের মতো তারা ঘুরপাক খাচ্ছে। একই জিনিস হলো না? আলহামদুলিল্লাহ। চলো, ওয়ালাউ আন্নানা, যেহেতু দুখানা আয়াতের পরেই আবার পাবো, যদি এমন হতো নাজ্জালনা ইলাইহিম আল মালাইকাতু, ক্রমপর্যায়ে নামিয়ে দিয়েছি তাদের প্রতি ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুম আল মাউতা, এবং কথা বলেছে উঠে তাদের সাথে মৃতরা, ওয়া হাশারনা আলাইহিম, এবং জড়ো করে দিতাম সামনে তাদের, কুল্লা শাইইন, প্রতিটি জিনিস, কুবুলান, একদম সামনে উপস্থিত, মা কানু, আদৌ হতো না তারা, লিইউমিনু, যে বিশ্বাস আনবে তারা, ইল্লাহ, তবে আন ইয়াশা আল্লাহ, তবে নেহায়েত যদি আল্লাহ কিছু ইচ্ছা করেন, ওয়ালাকিন, তবে কিন্তু যেহেতু আকসারাহুম ইয়াজহালুন, এই তারা তাদের অধিকাংশই মূর্খতাকে তারা বেছে নিয়েছে। মানে আমি একটা জিনিস জানি না, সেটা জানার একটা উপায় এসেছে, এখন এখানে কি আমি এগিয়ে যাব
না ভাই, যা আছে ভাই তা নিয়েই ভালো থাকি। অধিকাংশ মানুষের ক্যারেক্টার এই। আছে তোমার অভিজ্ঞতা? আমার সারাটা জীবনের অভিজ্ঞতা। বাবা তুমি খুব কষ্ট করে আমাকে করে বুঝাও, মগু বুঝে লাভ নেই, মোরা বুঝবো না। কিন্তু ওরা তো বুঝে। খেয়াল করবা কিন্তু বুঝা বলতেছে, আমাদেরকে বুঝিয়ে লাভ নেই, আমরা বুঝবো না। এটা ডেলিভারেটলি বলছে। এটা তুমি ডেলিভারেটলি কেন বললা? আমি কথাটা হলো যে বোঝার পরে যে কাজটা দাঁড়ায় সেটা করতে ইচ্ছুক না তারা, ওই জন্য বুঝটাকেই অস্বীকার করে। এই জন্যই তারা বলছে যে আমরা বুঝি না। হ্যাঁ। আসলে বুঝি। এত বুঝলেই ভেজাল। হ্যাঁ। বুঝলেই ভেজাল। আচ্ছা, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, ১৫০০ বছর পরের আজকের আমরা কিতাব খুলে বসেছি। আমাদের জন্য এটা একটা স্পষ্ট নির্দেশনা। ওভাবেই আমরা প্রত্যেক বার্তাবহকের জন্য আদুওয়ান, শত্রুপক্ষ করে দেই, শায়াতিন আল ইনসে ওয়াল জিন, শয়তানদেরকে, মানুষ এবং জিনদের, অর্থাৎ জিন এবং মানুষদের মধ্যে শয়তানদেরকে বিরোধী পক্ষ করে দেই প্রত্যেক নবীর। এইটা এই পথের অনিবার্য বিষয়। ইউহি বাদুহুম ইলা বাদ, এরা ওহী করে একে অপরের কাছে। অর্থাৎ কোরআনের বিরুদ্ধে এখন কিভাবে বলতে হবে এই আর্গুমেন্ট পাঠায় শয়তানের কাছে, মানে মনে মনে ভাবে, সঙ্গে সঙ্গে শয়তান ওহী করে। এই কথার প্রেক্ষিতে কি বলবো? হ্যাঁ হ্যাঁ, তখন হ্যাঁ এইটা বল, এবং যুখরুফাল কল, এবং সে কথা তোমাকে টাসকি লাগিয়ে দেবে, তাই তো? খুব অলংকারপূর্ণ সুন্দর কথা। গরুরা, প্রতারণা সবই। ওয়ালাউ শাআ রাব্বুকা, এবং যদি চাইতেন তোমার ইচ্ছা করতেন তোমার প্রতিপালক, মা ফালুহু, আদু করতো না তারা এটা, ফাযারহুম, অতএব ছেড়ে দাও তাদেরকে, ওয়ামা ইয়াফতারুন, আর সেই সব যা তারা নিজেরা বানিয়ে করে। এবার দেখো, ওয়ালিতাসগা, এবং যেন ঝুঁকে পড়ে, ইলাইহে, সেই দিকে, আফএদাতু, তাদের বুদ্ধি বিবেচনা বিবেক, আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। দেখেছো আল্লাহ কিভাবে ছাঁটাই বাছাই করেন? এই শয়তানগুলো সাধারণ না। হ্যাঁ মানুষ এবং হ্যাঁ, সাধারণ না। জিন জিন শয়তান, মানুষ শয়তান, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সাধারণ অসাধারণ কেন করবা? আবার তুমি আবার অন্যদিকে যেও না, সাধারণ থাকো। না না, আমি বলতেছি যে তারা যে কথাগুলো পড়ে সাধারণ সেদিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ, বলে তাসগা ইলাইহি আফিদাতু আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ। তাহলে এখানে আমরা আরেকটা নোটিশ পেলাম, এই যে যদি আমার মধ্যে পরকালের বিশ্বাস না থাকে তাহলে এই পৃথিবীর সবকিছুই আমার কাছে আকর্ষণীয় লাগবে। সবকিছু আকর্ষণীয় লাগবে। ওয়ালিয়ার দাউহু, এবং যেন সন্তুষ্ট থাকে তারা তা নিয়ে, ওয়ালিয়াকতারিফু, ইয়াকতারিফু, এবং তারা যেন বানাতেই থাকে, মা হুম মুক্তারিফুন, যা যা তারা করতে ইচ্ছে করে এই পৃথিবীতে। মুক্তারিফুন, যা তারা করবে। তো ১১৩ আমরা পেলাম, ১২৫। তাদের বিরোধী হতে নিষেধ করছে। হ্যাঁ, তো ১২৫-এ আমরা যাব ১২২ থেকে। আলহামদুলিল্লাহ, একটা অনেক বড় একটা কথা এখানে আছে, আওয়া। হ্যাঁ, মান কানা মাইতান, যে ছিল মরা, যে ছিল মৃত, ফাআহইয়াইনাহু,
অতঃপর জীবিত করেছি আমরা তাকে, আমরা ওই যে না আমরা, আমরা তাকে, ওয়া জাআলনা লাহু নূরান, এবং আয়োজন করেছি তার জন্য একটি আলোর, ইয়ামশি বিহি ফিন্নাস, সে চলে তার সাহায্যে মানুষের মধ্যে। এখন আমার দিকে তাকাও, থিঙ্ক অ্যাবাউট মি বিফোর 35 ইয়ার্স। কোরআন যদি প্রকাশ করা যায়, কোরআন যদি মানুষের সামনে ঠিক সেইভাবে রাখা যায় যা আসলে কোরআন, তাহলে মানুষ এটা মেনে নেবে। এটা মেনে নেওয়ার মানুষ এই মানুষের মধ্যে আছে। তাহলে ঠিক এই চিন্তাটার উপরে আল্লাহ সাহায্য পেলাম। আরো পেলাম, আরো পেলাম, যতই পেলাম অতই নিশ্চিত হলাম, যতই পেলাম অতই নিশ্চিত হলাম। আর যতই দেখি যে হ্যাঁ এদিকে আগাচ্ছি, হয়তো এখান থেকে উত্তরবঙ্গে গিয়ে লোক পেয়েছি একজন, ডাজন্ট ম্যাটার, কিছুই যায় আসে না। মোস্তাক ভাইদের বাড়িতে গিয়ে যারা ডেকেছিল তারা নাই, ওখানে গ্রামের লোক এসে আমার মেহমানদারি করলো এক রাতের জন্য। কত বেশ তো চলে গেছে এখান থেকে। হ্যাঁ, তো এই ব্যাপারটা এখন এখানে যে ছিল মৃত, আমরা মরা ছিলাম, এখন জীবিত করবেন আল্লাহ আমাদেরকে। এখানে রসুলকে সামনে দাঁড়ালে একটা এক্সাম্পল দিয়েছে, আচ্ছা যে লোকটা ছিল মরা, জীবিত করেছি আমরা, আলো দিয়েছি তাকে, সে সেই আলো দিয়ে চলে, মানে এক্সাম্পল অফ এ ম্যান হলো। এখন আমরা এখানে কি করে সেট করব? তার মানে আমরা কোরআন জানতাম না, মৃত ছিলাম। এখন আমরা কোরআন জানতে পারছি, অর্থাৎ আমরা আমাদের ভেতর থেকে জীবনের আভাস পাচ্ছি। যে আমি একেবারে ডেড নই, মরা না। কথাটা বোঝো, আমাদের দেশে যেমন বলে না যে মরাটাকে মারো কেয়া, মরাডারে ওই নোয়াখালী ভাষায় আছে লড়ে চড়ে না খেয়া, লড়ে চড়ে না খেয়া। বুঝেছ? তো আমরা কোরআন পাওয়ার পরে আমাদের মধ্যে একটু নড়ন চড়ন দেখি, কি একটা মানে যেন ভিতরে যেন একটা কেমন হইচই পড়ে গেছে। যদিও আমাদেরকে পুরোপুরি জীবিত করা হয়নি, কারণ এটারই তো অনুরণন আমরা কোথায় পাই? সেই আনামের 22 না, কথা বুঝছো? যে হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূল, হ্যাঁ আনফালের 24, আনফালের 24। তাহলে সাড়া দিতে বলেছেন যখন আল্লাহ ডাকেন, অর্থাৎ যখন রসুল ডাকেন। কি জন্য? লেমা ইউহয়িকুম, যা তোমাদেরকে জীবিত করবে। তার মানে এখন তোমার ভাবনায় তুমি যদি এই ব্যাপারটা স্পষ্ট করে না তুলতে পারো, তাহলে ব্যর্থতার একটা সম্ভাবনা আছে। কি সেটা? যে আমি যতক্ষণ পর্যন্ত এই কোরআন সমুদয় আমার ভেতরে স্পষ্ট না হবে, অতক্ষণ পর্যন্ত আমি মৃত। খেয়াল করবা, এক, কারণ আমার চোখের সামনে বাস্তবতা হলো এটা 3 বছর 4 বছর 5 বছরের মধ্যে মুখস্থ হয়ে যাওয়ার কথা। অহরহ দেখছি বাচ্চারা মুখস্থ করতেছে, তো আমার ক্ষেত্রেও তো সেটা হতে পারতো। আচ্ছা, যে কোনো কারণে হয়নি। তো এখন আনফালের 24-এ যে যাদেরকে ডাকা হচ্ছে তারা সেই কোরআন না পাওয়া মানুষ। তো আমরাও সেই কোরআন না পাওয়া মানুষ। কোরআনের দিকে আসার একটা মার্কাজ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, যেখানে গিয়ে আমরা কোরআন শুনতে পাই। অর্থাৎ আমরা যেখানে গিয়ে আমাদের জীবন বোধের পরিচয় পাই যে না, আমরা তো বেঁচে আছি। তাহলে পরিপূর্ণ জীবিত হতে আমাদেরকে পরিপূর্ণ কোরআন আমাদের মধ্যে আত্মস্থ করে নিতে হবে। তখন একটা গরজ পাবা ভিতরে।
ওইখানে কি যে বিশ্বাসী সম্বোধন করছে, এটা কি হ্যাঁ। আমরা কিতাবের প্রতি একটা বিশ্বাস, একটা ধারণা রাখতাম এরকম আর কি। ওই যে আলোচনা আমানু আমিনু। ওই বিশ্বাসটা আর কি। তো এখন আমি যদি নিজের মধ্যে এই ক্রাইসিসটাই না দেখি, আমি দেখি বলে তোমাকে বলছি, খুব অসহায় লাগে প্রভু, আমি পুরো কোরআন জানি না, সামনে বসে পড়ি বটে, কিন্তু আমার একটা ক্ষোভ, আমার একটা দুঃখ, এই আমি যদি টোটাল কোরআনটাকে অ্যাট এ গ্লেন্স দেখতে পেতাম। আমি যখন পড়ি, যখন বলি, তখন আমার কোরআন আমাকে সাপোর্ট করে, কিন্তু সেই কোরআন সাপোর্ট করে এটা এমন অবস্থায় নয় যে উইথ মাই নলেজ, আই নো দ্যাট, এই অবস্থায় না। কথা বোঝো? এইখানে তোমাদেরকে একটা আয়াত দেখাবো, এই আয়াতটা নিয়ে তোমরা চিন্তা করবে। সূরা রাদের একটা আয়াত একটু দেখো। আমার কষ্টের যে জায়গাগুলো সেগুলো তোমাদেরকে আগাম আমি বলিয়ে দিই, তাহলে তোমরাও বুঝতে পারবা। 13 নম্বর সূরার 31 আয়াত, ওয়ালাউ আন্না আল কোরআনা সুইয়্যারাত বিহি আল জিবাল। আগে বুঝে নাও, যদি এমন হতো যে এই কোরআন, এই পাঠ্য বই বা এই কোরআন দিয়ে চালিয়ে দেওয়া যেত এটা দিয়ে পর্বতকে, কোরআন ধরতাম, পর্বত উঠা টুঠা দৌড়, এত পাওয়ারফুল কোরআন। আও কুত্তিয়াদ বিহি আল আরদা, অথবা ফাটিয়ে দেওয়া যেত এটা দিয়ে মাটিকে। আও কুল্লিমা বিহি আল মাউতা, অথবা কথা বলানো যেত এটা দিয়ে মরার সাথে। মানে মরাকে কথা বলানো বা মরার সাথে কথা বলা, তিনটাই অলৌকিক না, অবিশ্বাস্য না? কিন্তু সেটাকে আল্লাহ আবার বলছেন কিভাবে, বল লিল্লাহিল আমরু জামিয়ান, এর সবই তো আল্লাহর পক্ষে সম্ভব। এই খুব মানে এই আয়াতটা যে কত বছর আমি ভুগেছি, এর পরের অংশটুকু নিয়ে এটুকু আমি বুঝতে পেরেছি যে এটা তো সব আল্লাহ পারেন, সেই আল্লাহরই তো এই কিতাব। আফালাম ইয়াই আসিল্লাযীনা আমানু, ইয়াই আসা হতাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া। আচ্ছা, আদৌ হতাশ হয়ে যাবে না তো? বলো সত্তার, আব্দুল সত্তার, আদৌ হতাশ হয়ে যাবে না তো? আফালাম ইয়াই আসিল্লাযীনা আমানু, যারা বিশ্বাস এনেছে, আন, এইটা শুনলে বা এইটা জানতে পারলে, লাউ ইয়াশাউল্লাহ, যদি ইচ্ছে করতেন আল্লাহ, লা হাদা আন-নাস আজমাইন, তাহলে তিনি পরিচালিত করতেন সকল মানুষকে একসাথে। এই কথাটার মানেটা কি? মানেটা হলো, যারা এত কষ্ট ক্লেশ করে বিশ্বাসে এসেছে, বিশ্বাসে থেকেছে, বিশ্বাসকে লালন করছে, তারা এই কথাটা শুনে হতাশ হয়ে যাবে না তো? খেয়াল করবা যে আল্লাহ তাহলে সবাইকে তিনি চালাতে পারতেন, তাহলে আমরা আর কি করলাম? হতাশাটা কোন জায়গাটায়? নিশ্চয়ই বোঝো নাই। কারণ আমার বুঝতে যদি লেগে থাকে 10 বছর, তাহলে তোমাদের অন্তত 10 দিন তো লাগবে। তোমরা একালেন না। তুমি তো একটা অসাধারণ কথা বলেছো যে আমার পেছনে 35 বছর আছে। আলহামদুলিল্লাহ, তুমি যেটা যোগী করতে পারো, তাহলে তুমি তো পেয়ে গেছো সব। কথাটা বোঝো। তাহলে এখন এখানে তোমরা আজকের মানুষ, আমরা মূর্খ জাহেলিয়াতের মানুষ, আমরা আইয়ামের জাহেলিয়াতের মানুষ। কথা বুঝছো? তাহলে এখন এই ব্যাপারটা বোঝো। আল্লাহ আফা মানে তোমার আফালাম ইয়াই আসিল্লাযীনা আমানু আন লাউ ইয়াশাউল্লাহ লা হাদা আন-নাস আজমাইন জামিয়ান। অর্থাৎ এটা শুনে সম্পূর্ণ হতাশ হয়ে যাবে না তো তারা, যারা এখন ঈমান এনেছে, যে যদি আল্লাহ ইচ্ছে করতেন তাহলে সকলকে তিনি বিশ্বাসী বানিয়ে দিতে পারতেন। তো এখন যারা এত কষ্ট করে বিশ্বাস এনেছে, তাদের মনে একটু হতাশা জাগবে নাকি? তাহলে আল্লাহ চাইলেন বলে পারলাম, আমি কিছু করিনি।
এটা তো একটা নিরাপত্তা, ভালো লাগে বিষয়। না, আল্লাহ এখানে হতাশার কথা বলছেন। তাহলে আর কি করলাম আমরা? এখন এখানে কম্পিটিশনে কি আনছে? লা ইয়াজালু আল্লাযীনা কাফারু, ইয়াজালু ইয়াজালু, এখনো আলিফ ইয়া ওয়াও গুলোকে শনাক্ত করতে চেষ্টা করো। বিরত হবে না তারা যারা প্রত্যাখ্যান করেছে, তুসিবুহুম, এসে পড়বে তাদের উপরে, বিমা সানাউ, সেই কারণে যা তারা নিজেরা বানিয়ে ধর্ম পালন করছে, কারিয়াতুন, একের পর এক দুর্যোগ, একের পর এক দুর্যোগ। আও তাহুল্লু কারিবান, কারিবান, অথবা এসে পড়বে খুব কাছেই, মিন দারিহিম, তাদের ঘরবাড়ির কাছে, হাত্তা ইয়াতিয়া ওয়াদুল্লাহ। তার মানে এই কিতাব ছাড়া যে সমস্ত বিশ্বাসী তারা কখনোই বিপদমুক্ত নয়। আইস ভাই যেটা বলে, হ্যাঁ, একটা না একটা ঝামেলার মধ্যে তারা, তাদের জীবন নিরিবিলি না। এখন আমি যদি এই আয়াত দিয়ে আমার এই 35 বছর দেখি, আমার চাইতে সুখী ভাবে কেউ তো নাই। দেখছো, ওরা হাসিটার মধ্যে একটা মতলবের হাসি, দেখো দেখো ওরা হাসিটার মধ্যে শয়তানি, বুঝছো? এমন ভাবে তাকিয়ে হাসছে আমার দিকে। বিষয়টা বোঝো, তার মানে কি, সুখ আসলে কি? সুখ তো আপেক্ষিক, তাই না? কিন্তু একটা স্টেট, এই যে 35 years লং মাই লাইফ ওয়াজ একদম স্মুথলি মুভিং, চলছে, অথচ কোনো অবলম্বন নেই। হাও? তো তখন আবার আমি যখন দেখি যে যারা আমার বিরোধিতা করছে তারা একটার পর একটা ঝামেলার মধ্যেই আছে, একেবারে বাস্তব এটা। তাদের এইটা ঝামেলা, ওইটা ঝামেলা, এইটা একের পর এক চলছে। তাহলে এইটা আল্লাহ বলছেন যে এটা বিরত হবে না, আসতেই থাকবে যে পর্যন্ত না চূড়ান্ত রায় আসে। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ খেলাফ করেন না তার ওয়াদা। এইটা বাড়তি তোমাদেরকে দেখাতে আনলাম, এই জন্য যে আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, যে ছিল মৃত এবং জীবিত করেছি আমরা তাকে, ওয়া জাআলনা লাহু নূরান, এবং আমরা আয়োজন করে দিয়েছি তার জন্য একটি আলো। অর্থাৎ কোরআন যে নূর, কথাটা বোঝো। একটা হলো যে আমার জানা, একটা হলো আমার দেখা, একটা হলো এই টর্চ লাইট জ্বালিয়ে আমি অন্ধকারে পথ চলি, এটা যখন আমি পাবো, কতটা বোঝো। কিন্তু আমি এটা জানি যে টর্চ লাইট আমার হাতে থাকলে অন্ধকারেও আমি রাস্তা চলতে পারতাম। একটু প্লিজ ভাবো আমার কথাটা। আমি পথ চলতে রাত্রেবেলা যাই না কেন, আমার হাতে টর্চ লাইট নাই বা একটা হেরিকেন নেই, আলো নাই। কিন্তু আমার এটা জানা আছে যদি একটা আলোর আয়োজন আমি করতে পারি, তাহলে এই জন অরণ্যে, এই জন অন্ধকারে আমি চলতে পারবো। এটা এই জন্য আল্লাহ প্রশ্ন রেখেছেন, সে কেমন? আওয়া, মান কানা মাইতান ফাহিয়াইনাহু, মানে এই ব্যাপারটাকে তুমি কতভাবে ভাবতে চাও তুমি ভাবতে পারো। ইউ ক্যান থিঙ্ক ওভার দ্য আয়াত, ওভার দ্য ভার্স। কি সেটা যে ছিল মরা তাকে আমরা জীবিত করেছি। তা তোমার জীবিত হয়ে ওঠার ব্যাপারটা তোমার নয়, আল্লাহ জীবিত করেছেন। কেন? কারণ তুমি আবে হায়াত তো নিয়েছো। এখন আল্লাহর ওয়াদা সূরা মুহাম্মাদে, আল্লাযীনা ইহতাদাউ যাদাতহুম হুদান ওয়া আতাহুম তাকওয়াহুম, যারা পরিচালনা নিয়েছে, এখন আল্লাহর কাজ তিনি তাদের পরিচালনা বাড়িয়ে দেবেন এবং একটা সময় এসে তাদের তাকওয়া দিয়ে দেবেন, দ্য ফাইনাল। এইবার সে আর পেছনে যাবে না। তো এখন দেখো, হ্যাঁ, আওয়ামান কানা মাইতান ফাহিয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামান,
এই উল্টো দিকের উদাহরণটাও দিয়ে, সে কি তার মতো? মাসালুহু ফিজ যুলুমাত, উপমা তার, সে আছে গহীন অন্ধকারে, ঘোর অন্ধকারে। লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই সেখান থেকে বের করার তাকে, তা থেকে। মানেটা কি? এই আমার দিকে তাকা আব্দুল সত্তার, মান কানা মাইতান, একদম চোখের দিকে তাকিয়ে থাকবা। যে ছিল মৃত, ফাহিয়াইনাহু, তারপর জীবিত করেছি। আল্লাহ কর্তৃপক্ষ বলছেন আমরা তাকে। ওয়া জাআলনা লাহু, অর্থাৎ যে ছিল মৃত, এবং আয়োজন করে দিয়েছি তার জন্য নূরান, একটা আলো, ইয়ামশি বিহি ফিন্নাস, এখন সে চলাচল করে ওই আলো দিয়ে মানুষের মধ্যে। এটা একটা এক্সাম্পল। তোমাকে আল্লাহ স্বপ্ন দেখাচ্ছেন, এখন তুমি কোথায় আছো? সে কি তার মতো? সে কি তার মতো যে আছে ঘোর অন্ধকারে? আমরা আছি ঘোর অন্ধকারে। লাইসা বিখারিজিম মিনহা, কেউ নেই সেখান থেকে বের করার তাকে, আমার তো আছে। আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো। তো আমি জীবিত নই বটে, কিন্তু আমি হতাশ তো নই। খালি পরিপূর্ণভাবে জীবিত হওয়ার ব্যাপারটা বাকি আমার মধ্যে, জীবন বোধ আমার এসে গেছে। কি হলে আমি জীবিত হব পরিপূর্ণ, এটাও আমি বুঝে গেছি, এবং কখন আমি আলো পাবো সেটাও আমি বুঝে গেছি। এখন অ্যাটলিস্ট আই ক্যান ড্রিম অ্যাবাউট দ্যাট। লাইট এন্ড অফ দ্য টানেল, এন্ড অফ দ্য টানেল। কথাটা বোঝো। তাহলে কি হলো? কাযালিকা যুয়্যানা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। তো যারা কোরআনকে অস্বীকার করে, ওই কারণেই ওভাবেই অতটা আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। যারা কোরআনকে অস্বীকার করে, কথা বুঝছো, যে তারা না বা মা কানু ইয়ামালুন, যা তারা করছে সেগুলো, অর্থাৎ অন্ধকারে বসে যা যা করছে করুক। তারা তো আলোতে বের হয়ে আসতে চায় না। এক, তারা তো চায় না জীবিত হই। এখন এখানে তুমি যাবা সরাসরি 154 সূরা বাকারা, কথা বুঝছো? সেটা হলো যে লা ওয়ামা ওয়ামা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, কখনো বলবে না যারা নিহত হয়েছে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহি আমওয়াত, তারা মারা গেছে, বাল আহিয়া, তারা জীবিত হয়ে উঠেছে। এখন এই জীবিত হয়ে উঠেছে বলতে কি তারা ওপারে জীবিত হয়ে উঠেছে? গেল আমরা ভাবলাম যারা এখান থেকে চলে গেছে তারা ওপারে জীবিত হয়ে উঠেছে, অনন্ত জীবনে চলে গেছে। তাহলে আমাদের পৃথিবীতেও জীবন বোধের প্রয়োজন আছে। তাহলে আমরা এখন কোরআনহীন, আমরা মূলত আল্লাহর কাছে জীবিত নই, জীবিত নই। এখন এখানে আল্লাহ বলছেন কাযালিকা যুয়্যানা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন, যারা কোরআনকে অস্বীকার করে তাদের জন্য যেই জীবনে তারা আছে সেই জীবনটা খুবই আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এনজয় দ্য লাইফ। ওয়া কাযালিকা জাআলনা ফি কুল্লি কারিয়াতিন আকাবিরা, অর্থাৎ এই জীবনটাকে ভোগ করার জন্য আমরা প্রত্যেকটা জনপদে বড় বড় সব মানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বড় বড় সব সর্দারদেরকে দাঁড় করিয়েছি। মুজরিমিহা, খেলাধুলা, তাই না, সুন্দরী প্রতিযোগিতা, সিনেমা প্রতিযোগিতা, এইটা ওইটা করে একেবারে অপরাধে ভরে দিতে সেখানে। লিয়াম কুরু ফিহা, যে যত রকমের বিরোধিতার চক্রান্ত আছে তা যেন তারা সেই জনপদে করতে পারে। ওমা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম, হ্যাঁ, কোনো চক্রান্ত তারা করে না, বরং করে তার নিজের বিরুদ্ধেই। ওমা ইয়াশউরুন, এটা তারা ধারণাও করতে পারে না।
কারণ আমাদের দেশে এখন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, তারা যেমন একদিকে মসজিদও পালতেছে, একদিকে খেলাধুলাও পালতেছে। বলো, ওয়াইদা জাতুম আয়াতুন, এইরকম লোক যারা যখন আসে তাদের কাছে কোনো এক নিদর্শন বা প্রমাণ চিহ্ন, কলু লান নুমিনা, কিছুতেই আমরা বিশ্বাস করব না, হাত্তা নুউতা মিসলামা উতিয়া রুসুলাল্লাহ, মা হাত্তা নুউতা, হ্যাঁ, যে পর্যন্ত না আমরা দেওয়া হব, মিসলা সেই রকম, মা উতিয়া যা দেওয়া হয়েছে, রুসুল আল্লাহ আল্লাহর সকল রসুলদেরকে। রুসুল, রাসুল আল্লাহ না, রুসুল আল্লাহর সকল বার্তাবাহককে যেভাবে যা দেওয়া হয়েছে ওইভাবে যদি আমাদেরকে না দেওয়া হয় আমরা বিশ্বাস করি না। আল্লাহু আলাম। এখানে আসো, তুমিও থেমে যাবা, সবাই থেমে যাবে। আল্লাহ তোমাদের চাইতেও বা তাদের চাইতেও ভালো জানেন। এখানে আমি ভেঙে বললাম সুপারলেটিভ ডিগ্রিটা, আল্লাহু আলামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, রিসালাতাহু। বাংলাটা দেখো, বাংলাটা পড়ো। বলো, ইফাত পড়ো, আল্লাহু আলাম। হ্যাঁ, আসো। তার মানে মোহাম্মদকে দেওয়া আমার রেসালা তোমার কাছে ভাল লাগছে না? এই উসিলা দেখাও, সেই উসিলা দেখাও, এটা দেখাও, সেটা দেখাও, ম্যাজিক এনে দেখাও। তুমি মক্কায় একটা ঝর্ণা বইয়ে দাও, তোমার একটা সোনার ঘর হোক। সাইয়ুসিবু আল্লাযীনা আজরামু, আসতেই থাকবে, আপতিত হবে যারা অপরাধ করছে, সাগারুন ইনদাল্লাহ। কথা বুঝছো? একটা মানে আচ্ছা, নিকৃষ্ট হিসেবে পরিচিত হবে আল্লাহর কাছে, ও আযাবুন শাদীদ বিমা কানু ইয়ামকুরুন। তো আমরা তো আয়াত ছেড়ে গেছি, তাই না? ছেড়ে আসছি না আমরা? হ্যাঁ, 125 ইন্নালিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি হঠাৎ করে আমার কোন কথা মনে পড়ে গেল। আসো, ফামান, ওখানে ছিল আওয়ামান, সে কেমন, আর এখানে ফামান। এখন যে, ইউরিদ আল্লাহ, চাইলেন আল্লাহ, আন এইটা যে, ইয়াহদিয়াহু তিনি এখন পরিচালনা করবেন তাকে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। তার মানে দুটো ভাবনা তোমাকে আল্লাহ দিচ্ছেন, তুমি একবারও কি ভেবে দেখবা না এইভাবে? মানে কোরআন যে সরাসরি অনুশীলন, সেটা কি বুঝতে পারো? সপাচে কাছে বডিলি অ্যাক্ট করতে হবে, আর 6000 আয়াতই হলো মেন্টালি অ্যাক্ট করতে হবে। তুমি জীবনে কোনো মোল্লা মৌলবীর মুখে শুনেছো যে এই কোরআন জীবন? হ্যাঁ, হ্যাঁ, জীবন পায়। তো এটা খেয়াল করো যে আমাদের সমাজে তো এই হিসেবে পরিচয়, ভাই তুমি কোরআন জানো না মানে তুমি আদৌ জীবিতই হতে পারবে না এই আয়ুষ্কালে। তোমাকে একটা পিরিয়ড দেওয়া হয়েছে এখানে কাটাবার জন্য, কিন্তু সেটা নট উইথ দ্য লাইভলিহুড, জীবনবোধ সহকারে না। সময়টা কাটিয়ে দেওয়া বটে, কিন্তু
তুমি একজন জীবিত মানুষ, সচেতন মানুষ। সেটা হতে গেলে তোমাকে স্বয়ং সৃষ্টিকর্তা তোমায় কেন বানিয়েছিলেন, কি জন্য বানিয়েছিলেন, এখন তোমার করণীয় কি, এটা সব জানতে হবে, তবে তুমি জীবিত হবে। এবং তখন তোমাকে একটি আলো দেবেন, সেই আলো দিয়ে তুমি মানুষের মধ্যে চলবে। এখন তোমাকে ওখানে জিজ্ঞেস করছে আওয়ামান কানা মাইতান, আর এখানে বলছেন ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, একদম আলাদা আলাদা। ফামান তাহলে সে, ইউরিদ আল্লাহ চাইলেন আল্লাহ, আন এইটা যে, ইয়াহদিয়াহু তিনি পরিচালিত করবেন তাকে। ইয়াশরাহ সাদরাহু, ইয়াশরাহ সাদরাহু খুলে দেন তার বুক। রব্বি ইশরাহ লি সাদরি, খুলে দেন তার বুক, লিল ইসলাম সমুদয় সমর্পিত হতে, সমুদয় সমর্পিত হতে। শীতের দিনে, ঘোর শীতে কোনো বিপদে পড়ে লুঙ্গি গায়ে দিয়ে ঘুমাইছো কে? বহু লোক আছে, কথা বলছে তো সেইভাবে যেমন গুটি সুটি মেরে লুঙ্গির মধ্যে ঢোকে, তাই না? আমরা যেমন বন্ধু বান্ধব সবাই একসাথে শুইতাম, বড় কাঁথা এটা সেটা নিয়ে, রাত্রে হাসাহাসি অমুক তমুক খুব হতো টতো। কার গায়েতে কাঁথা কোন সময় সকালবেলা উঠে দেয়া গেল, দাদি বা নানি এসে বলতেছে, তুই এরকম লং গায়ে দিয়ে ঘুমাইছিলি কে? তোর খাতা নাই, ছিল না? খাতা পাশে স্তূপ হয়ে পড়ে আছে। ঘুমিয়ে গেলে তো মানুষ মরা, তো ও দেখে গুটি সুটি মেরে লুঙ্গির মধ্যে ঘুমানো। তো এই বিষয়টা একটু খেয়াল করো, নিজেকে সমুদয় আল্লাহতে সমর্পিত করে দেওয়ার বিষয়টা বোঝো। হাত বাইরে আছে না পা বাইরে আছে, না কোনটা বাইরে পড়ে আছে, না আমার চিন্তা বাইরে পড়ে আছে, কোনটা বাইরে পড়ে আছে? কারণ আল্লাহ এখানে এর অপর পিঠে বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা, প্রবেশ করো সমর্পণে পরিপূর্ণ। আর সেইখানে যদি ইসলাম ধর্ম বানাই তাহলে থাকে কেন? থাকে কি? কিছুই থাকে না। এই ইসলামের জন্য উন্মুক্ত করে দেন। তো এখন ইসলাম তো নুরুল ইসলাম, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম, কত ইসলাম আছে, আর কোনটার মধ্যে পুরোপুরি ঢুকবো বলো? এই ইসলাম মানে লিল ইসলাম। এখন কোনটা খুলে দিচ্ছেন? বুক। যার ক্ষেত্রে এমন হলো যে চাইলেন আল্লাহ যে এই লোকটাকে আমি চালাবো, তখন তিনি খুলে দেন তার বুক। ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে তুমি চলে যাও একেবারে শেষটা, রব্বি কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, ফি বুকের মধ্যে। তো সেই বুক খুলে দেন, এবং বাকি এই শুধু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর আগে তুমি সমর্পণের লিল ইসলাম দেখো, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের, মালিকিন নাস, তাহলে আমার চেতনা কত পরিপক্ক যে আমি তিনি আমার মালিক এটা আমি জানি, ইলাহিন নাস, এবং তিনি আমার একমাত্র মান্য এটাও আমি জানি। তাহলে পরিপূর্ণ উদখুলু ফিস সিলমে কাফা, বুঝো? ওয়ামান ইউরিদ, আর যার ক্ষেত্রে চাইলেন আন ইউদিল্লাহু, যে তিনি ভ্রষ্ট করে দেবেন তাকে, ইয়াজআল লাহু সাদরাহু দাইয়াকান, দাইয়াকান, তাহলে করে দেন তিনি এর জন্য, এই কিতাবের জন্য তার বুকটাকে খুব সংকীর্ণ, হারাজান,
এতটাই অসহনীয়, কান্নামা ইয়াসআদু ফিস সামা, ইয়াসআদু ইয়াসআদু ফিস সামা। তুমি এইরকম লোকের ফেস করেছো, তুমি শনাক্ত করে দেখবা কোরআন শোনার পরে ভাবটা এমন হয় যে তার প্রাণটা আকাশে উড়ে যাবে, এতটাই অসহনীয় লাগে তাদের কাছে। ছটফট করে কখন এখান থেকে বের হয়ে যাবে। এটা তো হলো ইয়াতে। আবার যখন মনে করো তুমি মোকাবেলায় কারো যাবা, তাহলে ভদ্রভাবে দেখা যাবে যে শোভন পর্যায়ে তোমার সাথে সে আর্গুমেন্ট করছে, ভেতরে তার জাহান্নাম জ্বলছে। বুঝেছো? আল্লাহ যেমন বলেছেন না ইহুদিদের বেলা, যে ওদের মুখ দিয়ে যা প্রকাশ পায় তার নমুনা তো তোমরা দেখেছো, ভেতরে যা তা তো দেখোই নেই। তো এখন কিন্তু যে আহলে কোরআন যারা, আমরা যারা আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দেবেন, তাদের বিরোধিতা যখন শুরু হবে তখন দেখতে পাবা এর বাস্তবতা। তাহলে এই বাস্তবতাটা দেখো এবং ভাবনায় আনো যে যদি এমন হই আমি, যে আল্লাহ চাচ্ছেন তিনি আমাকে পরিচালিত করবেন। কারণ আমি আশা করি, আমি বলি, আমি আল্লাহর কাছে চাই, প্রভু আমি তো অসহায়, আমার যতটুকু অ্যাবিলিটি ছিল, আমার যা কিছু ছিল, আমার জানটা এবং যা সহায় সম্পদ নিয়ে আমি তোমার সামনে উপস্থিত। এখন এই সব কিছু, অর্থাৎ আমার বিনিময়ে, আমার সহায় সম্পদের বিনিময়ে, আমার আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া একটাই, তুমি আমাকে চালাও। কারণ আমার পিতাকে তুমি চালাতে, সে পিতা এই পৃথিবীতে থেকে বুঝে গিয়েছিলেন। তিনি তোমাকে চালাচ্ছেন, ভুলে গেছেন। তুমি সেই পিতার অনুসরণ করতে বলেছ। আর কি অপরাধ আমার? পিতা নিষ্পাপ ছিলেন, আমি না হয় কিছু পাপ করেছি, কিন্তু তারও এক্সাম্পল তোমার মোহাম্মদ, তিনিও নিষ্পাপ। এটা আমরা জানি যে তিনি পাপ করেছেন, বা আমরা কি পাপ করেছেন, তোমার নবী রাসূলদের যে কাহিনী তো দেখি আমরা। সেই হিসেবে আমরা মনে করো একেবারে নিকৃষ্টতম পাপী, কিন্তু তুমি তো বলেছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাযিনা আসরাফু, সারা জীবনটাকে একেবারে ওই যে বেড়ার বাইরে কাটিয়েছ, তারাও হতাশ হয়েও না। আশ্বাস তো তোমার দেওয়া। আবার তুমি এটাও বলেছো আমার সমস্ত অপকর্ম পুণ্য দিয়ে বদলে দেবে। কি হলে? যদি বিশ্বাস আনি এবং সে অনুযায়ী যদি যদি ফেরার প্রতিজ্ঞা করি, বিশ্বাস আনি এবং সে অনুযায়ী যদি আমি কাজ করতে থাকি। তো আমেলা সালেহান আমালুস সালেহা, একেবারে সবচেয়ে শুদ্ধতম কাজ হলো কিতাব পড়া এবং সে অনুযায়ী নিজেকে গড়ে তোলা। তাহলে এখন ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম ওয়ামান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়াকান হারাজান কান্নামা ইয়াসআদু ফিস সামা কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা ইয়াজআলুল্লাহু রিজসা, এইভাবে রেখে দেন আল্লাহ রিজসুন, পঙ্কিলতা, আলা আল্লাযিনা লা ইউমিনুন, যারা বিশ্বাস আনে না। ওয়া হাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা, এখানে ওয়াও বলবো আমরা যেহেতু এই যে কোরআন যেটা পড়ছো, পথ প্রতিপালকের তোমার যেটা নিশ্চিত স্থির। ওয়াহাদা, যেহেতু এইটা সিরাত, পথ, রোড ম্যাপ, পথ নকশা, রব্বিকা প্রতিপালকের তোমার, মুস্তাকিমা নিশ্চিত স্থির, কদ ফসলনাল আয়াত, এখন কিন্তু খুলে বলে দিয়েছি আমরা আমাদের যত বাণী ও বার্তা, লিকাউমিন তাদের জন্য, ইয়াযাক্কারুন যারা পড়বে, পড়ে মনে রাখবে এবং মনে রেখে চর্চা করবে। লাহুম দারুস সালাম,
তাদের জন্য রয়েছে নিরাপত্তার বসতি। ইব্রাহিম, তাদের জন্য রয়েছে নিরাপত্তার বসতি ইনদা রাব্বিহিম, প্রতিপালকের কাছে তাদের, ওয়াহুয়া ওয়ালিয়ুহুম, এবং তিনি অভিভাবক তাদের, বিমা কানু ইয়ামালুন, সেই কারণে যা তারা সেখানে বসে করত। বেশি টাইম হয়েছে? তো আলহামদুলিল্লাহ, আমরা এখানে আবার একটু বিরতি নেই, এরপরে আমরা আবার একটা শুরু করব।